চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কুষ্টিয়া জেলা বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কুষ্টিয়া জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া। এই সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে একই সিলেবাস, একই সিস্টেম, কিন্তু দুই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে বিস্তর বৈষম্য। সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা মূল বেতনের 50% হারে বাড়ি ভাড়া পেলেও আমরা পাই 1000 টাকা। এ সময় বাংলাদেশে কোথায় বাড়ি ভাড়া 1000 টাকা আছে সেটিও সরকারের কাছে জানতে চান তিনি। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন সরকার, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ অন্যরা। সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কুষ্টিয়ার আহ্বায়ক ও শিক্ষক সমাবেশ বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ জাকারিয়া। এ সময় বক্তারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং চাকরির জাতীয়করণের দাবি জানান। এই ছাত্র জনতার যে আন্দোলন, যে বিজয়, দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীনতা যে অর্জন করেছি, এই স্বাধীনতাটা কিন্তু আমরা একটু আগে প্রারম্ভিক বক্তব্যে আমি আপনাদেরকে বলেছি, সেই অর্জনটাকে আমরা যাতে ভালোভাবে না নিতে পারি সেই জন্য একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রকারীদের সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে এই সরকারের যেহেতু কোনো রাজনৈতিক দল নাই, তাদেরকে আপনারা সহযোগিতা করেন। আমরা একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে করতে চাই, সেই জন্য আপনারা সহযোগিতা করেন। আমাদের জাকির ভাই বলেছেন 31 দফা রাষ্ট্র কাঠামো, যে কথাটি বলে আমি আরম্ভ করতে চেয়েছিলাম, যে তারা বলেছেন এই সরকারকে আমরা যতই সহযোগিতা করি না কেন, সংস্কারের নামে কোনো উপদেষ্টা বলেন যে আমরা সংস্কার করি। তারপরে আরে ভাই, সংস্কার কিসের? সংস্কার করার আপনাকে দিয়েছি ইলেকশন করার জন্য। আপনি ইলেকশন করেন, ইলেকশনের দায়িত্ব পালন করেন। শাহাবুদ্দিন সাহেব যেটা 30 দিনে 90 দিনে করেছেন, 4 মাসে আপনারা একটা ওই আওয়ামী লীগের যে বেতনটা যেগুলি যেখানে বসে আছে তাদেরকে সরাইতে পারেন না। আপনারা কি সংস্কার করবেন? সংস্কার বিএনপির জনগণ, বিএনপি ক্ষমতায় এসে আমরা যে প্রয়োজনীয় সংস্কার সেটা আমরা করব। এবং আমাদের 31 দফা যে রাষ্ট্র মেরামতের 31 দফা, সেই দফার ভিতরে প্রতিটি ক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, প্রশাসন, বিদ্যুৎ, এমন কোনো সেক্টর নাই যেখানে সংস্কারের কথা উল্লেখ নেই। এবং আমাদের নেতা বলেছেন 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এই যে একটি সাহসী বক্তব্য তারেক রহমান সাহেবের, এই বক্তব্য তো আপনারা দিতে পারবেন না, সেটা উনি দিয়েছেন। যারা রাজনীতিতে এসে মানুষকে সেবা দিতে এসেছে, মানুষের কাছ থেকে কিছু নেওয়ার জন্য আসেন এবং তাদের দ্বারা যেই সংগঠন হবে সেই সংগঠন হবে চাঁদাবাজ মুক্ত। কোনো রকমের চাঁদার বিনিময়ে সাংগঠনিক পদ পদবি হবে না। আমি আমার এলাকায় বলেছি, কেউ যদি কোনো টাকার বিনিময়ে কেউ যদি কোনো পদ নেন, এই ধরনের কোনো রিপোর্ট পাওয়া হয়, তাহলে সেই কমিটি থাকবে না। আমাদের নেতারা নির্দেশ এটাই। তাই আজকে 31 দফা রাষ্ট্র কাঠামোর সংস্কারের কথা যেহেতু বলা আছে, আপনারা নির্বাচন দিন। আমরা ইনশাল্লাহ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। বিএনপি জয়লাভ করে 31 দফার যে সংস্কারগুলির কথা বলা আছে সেই সংস্কারগুলি আমরা করব এবং দেশের উন্নয়নে যা যা করার আমরা সব কিছু করব। এবং সেখানে আমি শুধু আমাদের শিক্ষকদের অংশ যেটুকু সেটুকু আপনাদের পড়ে শোনাচ্ছি। উনি বলেছেন, প্রিয় শিক্ষকবৃন্দ, আপনাদের চাহিদা ও প্রত্যাশার কথা আমরা জানি। সে কারণে আমাদের কাছে কখনো জোরালোভাবে দাবি তোলা কিংবা আন্দোলন করার তেমন প্রয়োজন দেখা দেয়নি। এখন আপনাদের পেশাগত সবচেয়ে কাঙ্ক্ষিত দাবিটির কথাও আমার অজানা নেই। এ নিয়ে আমরা সব কিছু যাচাই বাছাই করেছি, চিন্তা ভাবনা করে দেখেছি। কাজেই যত যুক্তি আপনারা দেন না কেন, আমি জানি দাবিটি পূরণ করা বেশ কঠিন, কিন্তু শিক্ষা ও শিক্ষকদের স্বার্থে আমরা কোনো কিছুকে অসম্ভব বলে মনে করি না। একটু কঠিন ও কষ্টকর হলেও আমরা আপনাদের অভাব অনটন দূর করতে চাই, আপনাদের বলের মুখে হাসি ফুটাতে চাই। সেই অঙ্গীকার থেকে আজ আমি আপনাদের এই মহতী সম্মেলনে ঘোষণা করছি যে
আগামীতে জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে আমরা এমপিওভুক্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করব। এই বক্তব্য কার? আমাদের নেত্রীর বক্তব্য। সুতরাং আমরা এখন ক্ষমতায় নেই, ক্ষমতায় আসলে এটা বাস্তবায়ন হবে।